রোহিতটা একটু আলাদা বাণিজ্যিক ছবিগুলোর তুলনায়। আর এর আগে মেজবাহুর রহমান সুমনের হাওয়া দেখেছি, হাওয়া ভালো লেগেছে, তো সেই উপলক্ষেই আবার রোহিত দেখতে আসা। নাজিফা তুষির কিছু দেখেছি, ক্লিপ দেখেছি এর আগে, যে উনি এই সিনেমাতে বেশ ভালো ডেডিকেশন দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যিনি নায়ক আছেন ওনার অভিনয়ও খুব ভালো হয়েছে। ওনারটা এরকমভাবে হাইলাইট হয় না, যদিও নাজিফা তুষিরটা হয়েছে। এখনো পর্যন্ত ভালোই লাগছে, মানে যেটুকু অভিনয় দেখছি পুরোটাই ন্যাচারাল মনে হচ্ছে। এবং এখনো পর্যন্ত অন স্ক্রিনে যারা আসছে প্রত্যেকেই চেষ্টা করছে তাদের পুরোটা দেওয়ার জন্য। বাকি অর্ধেকটার পরে বোঝা যাবে ভালো হবে। অবভিয়াসলি ওয়াইফের সাথে আসি, সেখানে তো গুড কম্পেনিয়ন একটা খুব ভালো জিনিস। আর যেহেতু আমরা দুজনেই একটু ব্যস্ত থাকি, ঈদের এই সময়টুকুতে একটু টাইম স্পেন্ড করা যায়। আর এখানের ইয়েও ভালো। আমি গত ঈদে 3টাই দেখেছি মুভি, এই ঈদে রোহিতই দেখবো, অন্যগুলো দেখবো না। আসলে আমি ডক্টর তো এত সময় পাই না, এই পুরো ঈদে হচ্ছে আমার ডিউটি ছিল, তো আজকেই সময় পেয়েছি। মনে হলো যে রোহিতটাই বেস্ট মুভি হবে, হাওয়া মুভিও এর আগে দেখেছি ওনার, সে কারণে এটাই বেছে নিয়েছি। অর্ধেকটা মুভি দেখা হলো, বেশ ভালো লেগেছে। নাজিফা তুষির অভিনয় বেশ ন্যাচারাল ছিল।